সবাইকে আমার নমস্কার। আশা করি সবাই ভালো আছেন। চিৎজুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আমার এই ইউটিউব চ্যানেলে শুধুমাত্র কৃষির বিভিন্ন চাষাবাদ, রোগ এবং পোকা দমন নিয়ে আলোচনা করে থাকি। এই ভিডিওটিও তার ব্যতিক্রম নয়। আর আজকে আমি এমন একটি ক্ষেত পরিদর্শন করতে এলাম যেখানে মরিচের সাথে সাথী ফসল হিসেবে লাগানো হয়েছে মিষ্টি কুমড়া। এতে করে দেখা যাচ্ছে দুটি ফসলেই একই রোগ হয়েছে। আপনারা কিন্তু কখনোই ওই পরিবারের অন্তর্গত ফসল সাথী ফসল হিসেবে লাগাবেন না এবং শস্য পর্যায় অবলম্বন করুন। যে দেখুন মরিচের হয়েছে লিফ কার্ল ভাইরাস আর মিষ্টি কুমড়ার মোজাইক ভাইরাস। এই যে দেখুন আমার পিছনে এবং সামনে সেই দুইটি মারাত্মক রোগ। এখন আসি এই রোগটা কিভাবে ছড়ায়। এই রোগগুলো সাধারণত ছোট ছোট দুইটি পোকা, জাপ পোকা এবং সাদা মাছির কারণে ছড়ায়। এই পোকাগুলো রস চুষে খায় এবং ভাইরাস ছড়িয়ে দেয়, তার ফলে ফলন একদম কমে যায়। এখন এই রোগ হলে কি করবেন? প্রথম অবস্থায় আক্রমণ কম হলে এই গাছটি তুলে দ্রুত দূরবর্তী স্থানে ফেলে দিয়ে আসুন। ক্ষেতের আগাছা সবসময় পরিষ্কার রাখুন, যাতে করে এই ধরনের পোকা বিস্তার করতে না পারে। যেহেতু এই রোগটি একটি বাহকের মাধ্যমে ছড়ায়, এজন্য এই রোগটাকে দমন করা খুবই কষ্টকর। আর কেবলমাত্র এই পোকাটাকে দমন করার মাধ্যমে এই রোগ দমন করা যায়। তাই আপনারা এই পোকাটাকে দমন করার মাধ্যমে কেবলমাত্র এই রোগ দমন করতে পারেন। আর এই পোকা দমনের জন্য আপনারা মিথাক্লোরোপিড বা এভামেকটিন গ্রুপের যে কোনো একটি ওষুধ প্রথম অবস্থায় সপ্তাহে অন্তত একবার স্প্রে করুন এবং পরবর্তীতে কম দেখা দিলে 10 হইতে 15 দিন পর পর স্প্রে করতে থাকুন। তাহলে কেবলমাত্র এই পোকাটাকে দমন করে এই রোগ দমন করতে পারবেন। আর এই রোগ মাত্রায় বেশি হলে আপনারা আর করে দেখতে পারেন বায়ো এনবির বা বায়ো বাইরন পাহানি গ্রুপের যে কোনো একটি ওষুধ তে কিছুটা হয়তো উপকার পেতে পারেন। তবে পোকা দমনই সবচাইতে কার্যকরী উপায়। আর এই যে দেখুন পুরো কুমড়া গাছ হলদে হয়ে গেছে আর মরিচ গাছগুলো কুঁকড়ে গেছে। এই রোগ বেশি হলে কিন্তু মিষ্টি কুমড়া ফল পর্যন্ত হলুদ হয়ে যায়, তার কারণে বাজার মূল্য অনেক কমে যেতে পারে। আমি আমার এই ইউটিউব চ্যানেলে কেবলমাত্র কৃষি বিষয়ে পরামর্শ দিয়ে থাকি। এর বাইরেও আমার আরও ইউটিউবে ব্লগ এবং ট্রাভেল নামে আরও 2টি ইউটিউব চ্যানেল রয়েছে, আপনারা চাইলে দেখে যেতে পারেন। এর বাদেও আমার ফেসবুকে চিৎজুরানি নামে একাধিক পেজ রয়েছে, আপনারা চাইলে এগুলো ভিজিট করে যেতে পারেন। এই ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তাহলে কেবলমাত্র আমার এই ভিডিও করা সার্থক হবে। তাই ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ সবাই।